বাংলাদেশের ইউনূস সরকার গোপনে গোপনে ইসলামিক মিলিশিয়া তৈরি করছেন। মানে সামরিক বাহিনী তো রয়েছে, তার পাশাপাশি যুবকদের নিয়ে আলাদা জিহাদি বাহিনী তৈরি করছেন, যাদেরকে গোপন অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবছে। আর তাতেই প্রশ্ন উঠতে শুরু করছে, হঠাৎ করে এমন কি হলো যে কারণে এই ইসলামিক মিলিশিয়ার পথে হাঁটছেন ইউনূস? প্রশ্ন উঠছে, এই অস্ত্র আসছে কোথা থেকে, প্রশিক্ষণ দিচ্ছে কারা? বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে একেবারে সরকারি উদ্যোগে প্রথম দফায় ৮,৮৫০ জন যুবককে ট্রেনিং দেওয়া হচ্ছে। আর সেই ট্রেনিং নিয়ে কি শেখানো হচ্ছে? ট্রেনিংয়ে জুডো, ক্যারাটে এবং আগ্নেয়াস্ত্র চালানোর মতো সমস্ত ট্রেনিং দেওয়া হচ্ছে। সূত্রের খবর, গত ২০ অক্টোবর এই তথ্য সামনে আনেন ইউনূসের পরামর্শদাতা, যেখানে তিনি দাবি করেন এই যোদ্ধাদের মার্শাল আর্ট, আগ্নেয়াস্ত্র, তাইকোন্ডা, জুডোর প্রশিক্ষণ দেওয়া হবে। সেই ট্রেনিং প্রক্রিয়া কিন্তু কয়েকদিনের মধ্যেই শুরু হবে বলে জানা গিয়েছে। ভারতীয় ইন্টেলিজেন্সের কাছে খবর, বাংলাদেশের ইউনূস সরকার প্রায় ৪০,০০০ এই মিলিশিয়া বাহিনী তৈরি করতে চায়, যাদের দেশের বিভিন্ন কাজে লাগানো হবে। জানা যাচ্ছে এই মিলিশিয়া গ্রুপগুলো বিশেষ করে ইসলামিক স্টেটগুলোতে অনেক জায়গায় যেমন সরকারের পক্ষে গেছে, ঠিক সেইভাবে কখনো কখনো আবার সরকারের বিপক্ষেও যেতে দেখা গেছে। বাংলাদেশ সরকার ঠিক করেছে এই মিলিশিয়া গ্রুপ গোপনে গোপনে তারা তৈরি করবে। তবে তারাও বুঝতে পারেনি যে গোটা বিষয়টা এইভাবে প্রকাশ্যে চলে আসবে। প্রথম ধাপে ৮,৮৫০ জন যুবককে প্রথম দফায় ট্রেনিং দেওয়া হবে। তবে এই ইসলামী সেনা তৈরি করে ইউনূস সরকার ঠিক পরিকল্পনা মনে মনে এঁটেছে তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন থাকছে। এবার মিলিশিয়া বাহিনী অর্থাৎ দেশের যুব সমাজের হাতে যদি অস্ত্র চলে আসে, তাহলে দেশের অন্দরে যে কোনো খারাপ কাজ বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে। জানা যাচ্ছে জামাত ও আইএসআই এর অঙ্গুলি হেলনে চলতে থাকা ইউনূস সরকার দীর্ঘদিন ধরেই এই সেনাবাহিনী গঠনের জন্য কাজ করছিলেন। বাংলাদেশের ইউনূস সরকার গোপনে গোপনে ইসলামিক মিলিশিয়া তৈরি করছেন। মানে সামরিক বাহিনী তো রয়েছে, তার পাশাপাশি যুবকদের নিয়ে আলাদা জিহাদি বাহিনী তৈরি করছেন, যাদেরকে গোপনে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবছে। আর তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, হঠাৎ করে এমন কি হলো যে কারণে এই ইসলামিক মিলিশিয়ার পথে হাঁটছেন ইউনূস? প্রশ্ন উঠছে, সেই অস্ত্র আসছে কোথা থেকে, প্রশিক্ষণ দিচ্ছে কারা? বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে একেবারে সরকারি উদ্যোগে প্রথম দফায় ৮,৮৫০ জন যুবককে ট্রেনিং দেওয়া হচ্ছে। আর সেই ট্রেনিং কি শেখানো হচ্ছে? ট্রেনিংয়ে জুডো, ক্যারাটে এবং আগ্নেয়াস্ত্র চালানোর মতো সমস্ত ট্রেনিং দেওয়া হচ্ছে। সূত্রের খবর, গত ২০ অক্টোবর এই তথ্য সামনে আনেন ইউনূসের পরামর্শদাতা, যেখানে তিনি দাবি করেন এই যোদ্ধাদের মার্শাল আর্ট, আগ্নেয়াস্ত্র, তাইকোন্ডা, জুডোর প্রশিক্ষণ দেওয়া হবে। সেই ট্রেনিং প্রক্রিয়া কিন্তু কয়েকদিনের মধ্যেই শুরু হবে বলে জানা গিয়েছে। ভারতীয় ইন্টেলিজেন্সের কাছে খবর, বাংলাদেশের ইউনূস সরকার প্রায় ৪০,০০০ এই মিলিশিয়া বাহিনী তৈরি করতে চায়, যাদের দেশের বিভিন্ন কাজে লাগানো হবে। জানা যাচ্ছে এই মিলিশিয়া গ্রুপগুলো বিশেষ করে ইসলামিক স্টেটগুলোতে অনেক জায়গায় যেমন সরকারের পক্ষে গেছে, ঠিক সেইভাবে কখনো কখনো আবার সরকারের বিপক্ষেও যেতে দেখা গেছে। বাংলাদেশ সরকার ঠিক করেছে এই মিলিশিয়া গ্রুপ গোপনে গোপনে তারা তৈরি করবে। তবে তারাও বুঝতে পারেনি যে গোটা বিষয়টা এইভাবে প্রকাশ্যে চলে আসবে। প্রথম ধাপে ৮,৮৫০ জন যুবককে প্রথম দফায় ট্রেনিং দেওয়া হবে। তবে এই ইসলামী সেনা তৈরি করে ইউনূস সরকার ঠিক কি পরিকল্পনা মনে মনে এঁটেছে তা কিন্তু এখনো জানা যায়নি। তা নিয়ে একাধিক প্রশ্ন থাকছে। এবার মিলিশিয়া বাহিনী অর্থাৎ দেশের যুব সমাজের হাতে যদি অস্ত্র চলে আসে, তাহলে দেশের অন্দরে যে কোনো খারাপ কাজ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে জামাত ও আইএসআই এর অঙ্গুলি হেলনে চলতে থাকা ইউনূস সরকার দীর্ঘদিন ধরে এই সেনাবাহিনী গঠনের জন্য কাজ করছিলেন।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।